একজন রোগীকে ভালো করে তোলার জন্য শুধু তার শরীরের খেয়াল নিলে হবে না, নার্সকেও কিন্তু একজন ভালো লিসনার হতে হবে। মানে দেখুন ম্যাডাম, আমাদের এখানে যারা ভর্তি হচ্ছেন তারা তো তাদের পরিবার পরিজন ছেড়ে এখানে তাদের অসুখ বিসুখ নিয়ে আসছেন। এবার অসুখের ভয়, তার উপর আবার চিকিৎসা কেমন হবে তার ভয়, সবটা মিলিয়ে মানুষগুলো কুঁকড়ে থাকে। তো সেক্ষেত্রে আমরাও নার্সরা যদি তাদেরকে শুধুমাত্র পেশেন্ট হিসেবে না ভেবে তাদেরকে একটু নিজেদের মনে করি, আপন মনে করি, মানুষ ভেবে যদি তাদের সাথে ব্যবহার করি, তাহলে তারাও আমাদের কাছে মন খুলে তাদের মনের কথাটা বলতে পারবে এবং তাদের এই জড়তাটাও কেটে যাবে এবং তার সাথে ঠিক কি হতে চলেছে, চিকিৎসাটা ঠিক কিরমভাবে হবে সেটাও আমরা তাদেরকে জানাতে পারলে তারাও একটু রিলিফড হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় শরীরের অসুখের সাথে সাথে এই মনের অসুখ, এই দুটো একসঙ্গে যত্ন নিয়ে সারিয়ে তুললেই পেশেন্টই ভালো থাকবে। এবং আমি তো ম্যাডাম সেই কাজেই বিশ্বাসী, আমি আগে মনের অসুখের উপর জোর দিই, তারপর ম্যাডাম শরীরের অসুখ। দেখুন, এগুলো খুবই আইডিয়ালিস্টিক কথাবার্তা। কাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা খুব জরুরি। তাহলে এবার সরাসরি কিছু প্রশ্ন করি। ওকে। হোয়াট ইজ নিউনেটাল লাং ডিজিজ? ম্যাম, নিওনেটাল লাং ডিজিজ এমন একটা ডিজিজ যেটা জন্মের সময় থেকে বাচ্চাদের হয়। মানে এক্ষেত্রে বাচ্চার লাং প্রপারলি ডেভেলপড হয় না, তো সেক্ষেত্রে তাদের রেসপিরেটরি প্রবলেম দেখা যায়। বেশ, আপনি তাহলে বাচ্চাদের হয়ে কাজ করতে চাইছেন, খুব ভালো। তাহলে বলুন তো, বাচ্চাদের কোন বয়স থেকে মোরো রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার করে? বারো সপ্তাহ। ঠিকই বলছেন আপনি। তাহলে বলুন তো, কনজেনিটাল হার্ট ডিজিজ পেশেন্টদের কিভাবে ট্রিটমেন্ট করা হয়? কিরে, টেনশন করছিস? হ্যাঁ, ওই আর কি। কি আনন্দী ফোন করছে কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, নন্দিনীর কেবিনে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। নন্দিনী একটা ইজি ল্যাপটপ টাকা মেরে দে। হ্যাঁ আনন্দী, বলো। স্যার, ও কাকু, বলছি শুনুন না, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন? ওই সিএইচডি কনজেনিটাল হার্ট ডিজিজের চিকিৎসা কি করে করা হয় একটু প্লিজ যদি বলেন। হ্যাঁ, সিএইচডি। আনন্দী ঘোষ এখন থেকে রোজ মেডিনেস্টে এসে এই মেয়েটার মুখোমুখি হতে হবে। ম্যাডাম ম্যাডাম, এই মেয়েটা মেডিনেস্টে ঢুকে পড়লো। আমার জানো ভীষণ ভালো লাগছে। অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জ্বালা কি জানো? সবকিছু তোমার হাতে আছে, আবার কিছুই তোমার হাতে নেই। আমার বানানো রুলস অ্যান্ড রেগুলেশনস আমার পথের কাঁটা হয়ে যাচ্ছে। দিতে হলো আনন্দী ঘোষকে চাকরিটা আমায় দিতে হলো। সমস্ত নষ্টের মূল ওই বাচ্চাগুলো। তাহলে আর কি, আর দেরি করছেন কেন? নিন, সাইনটা করে দিন। আমার কি ইচ্ছে করছে জানো? মনে হচ্ছে এই পেপারটা না কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিই। ম্যাডাম ম্যাডাম, মাথাটা একটু ঠান্ডা করুন, এখন মাথা গরম করার সময় নয়। আপনি এক কাজ করুন, আপনি সাইনটা করে দিন, তারপরে দেখাই যাক না আমরা আর কি কি ভাবে বাঁধটা দিতে পারি। নিন। বাদ? হ্যাঁ। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। ওই যন্ত্রের নন্দিনীর সঙ্গে নাচবো পেরে ওঠেনি। আচ্ছা ছোটদা, আমি না একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, তুই আনন্দী হঠাৎ করে জোর করে নিয়ে গেলি কেন? ওজা ক্যাটাগরির মেয়ে, ওর না হয় বোঝার ক্ষমতা নেই, কিন্তু তোর তো বোধ আছে মেডিনেস্ট কেমন জায়গা। শুধু শুধু ইন্টারভিউটা দিতে হলো। এবার বুঝুক, যেমন নাচতে নাচতে গেছিল, ও ভেবেছিল বুঝি ওই সকাল সকাল উঠে ঠাম্মিকে যেরকম ইঞ্জেকশন দেয়, ব্যাপারটা সেরকম হাতের মোয়ার মতো সোজা। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আনন্দী আয় মা, তুই আমার সাথে আয় তো, হাত মুখ ধুয়ে নে, আমি তোকে কিছু কেটে দিই। হ্যাঁ আয়। আর কত আড়াল করবে মা? বাবা বাড়িতে নেই বলে তো যা ইচ্ছে তাই হচ্ছে। কি ভেবেছো এগুলো এখানেই শেষ? শেষ? একবার ফিরুক যেত, তারপর সবাই বুঝতে পারবে কত ধানে কত চাল। শুধু খারাপ লাগছে বাবা ওই পাগলামোটায় তাল দিচ্ছে। কি আর বলি বলতো,
তোর বাবা তো বড্ড নরম মনের মানুষ, এসব ছল ছাত্রী তো কিছুই বোঝে না, তাই না? হ্যাঁ, তোমার এই কথার সঙ্গে কিন্তু আমি একমত, মেনে নিচ্ছি। সত্যি বাবা, আমার ছেলেটা না খুব সরল সাদা, অনেক ছলচাতুরি তার আবার চোখে পড়ে না, কিন্তু আবার যখন চোখে পড়ে তখন যে কি হয় তা তো তুমি নিজের চোখেই দেখেছো। এই যে আজ তুমি এই বাড়িতে থাকতে পারছো সেটাই ঢের। তবে আমি একটা কথা বলবো, তোমার কথাবার্তায় একটু লাগাম টানো, খুশি হবে। ও মা, তাক না, আবার এসব কথা কেন তোলা? তোমাদের যার যা বলার ছিল সবার বলা শেষ হয়ে গেছে? দাদা, আন্টির একটা প্রশ্নেরও উত্তর দিতে পারিনি তো। আমি শুধু ভাবছি কি হাস্যকরই না হয়েছে ব্যাপারটা। ও মা, এর মধ্যে আশির কি হলো? আরে মেয়েটা কতদিন নার্সিং এর কাজ করেনি, পড়াশুনো করেনি, ভুলে তো যেতেই পারে। কি কি ভুলে গেছে? নাথিং ভুলে গেছে? তাহলে জেম্মা এবার মানবে তো নন্দিনী ম্যাডামের জহুরির চোখ? কাকে দিয়ে কোন কাজটা হবে না ঠিক বুঝে নেওয়ার ক্ষমতা রাখে ম্যাডাম। আর তাই তো তোমাদের আনন্দী, মানে আদরের আনন্দীর মুখ শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার শুধু খারাপ এটাই লাগছে যে ওর জন্য আদিদেব লাহিড়েরও বদনামটা হচ্ছে। বদনাম? আনন্দী, 1 মিনিট।